এবার তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট ভাইরাল, জোর করে জায়গা দখলের অভিযোগ, জোরপূর্বক রেজিস্ট্রি করে দিতে হবে এমনটাই বলতে দেখা যাচ্ছে এক তৃণমূল নেতাকে। টাকা দেবে, তুমি বরঞ্চ টাকা দেবে, তার জায়গা তোমাকে দখল করে দিয়েছি। তার জায়গা কি তুমি করে টাকা হলো? দেবে। তার জায়গা কি করে হলো? আপনি তো 10 বছর ধরে বললেন আমার জায়গা নয়, আমার জায়গা নয়। তোর জায়গা নয়, তোকে দয়া ভেবে দিয়েছি, দয়া ভেবে। তাহলে দয়া এই ঘটনা এলাকায় চাপা চাঞ্চল্য, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। আরামবাগের গর্ব মমতা হোয়াটসঅ্যাপ গ্রুপে তনুশ্রী হাজরার চ্যাট ভাইরাল। এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, লোকসভা পর্যন্ত এদের আয়ু, তারপরে এরা কেউ থাকবে না। ওই জন্য শেষ লগ্নে এরা যেটুকু করে নিতে পারে নিজের নামে লুটপাট। 2011 সাল থেকে লুটপাট করছে, আর অবশিষ্টাংশ 1-2 মাস সময় আছে। লুটপাটের জন্যই চেষ্টা করছে। পাশাপাশি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন, লিখিত করে দিয়েছিল যে 1 মাস বাদে না 2 মাস বাদে রেজিস্ট্রি করে দেব। এবার রেজিস্ট্রি করিনি, তারা আমার কাছে এসেছিল। যেহেতু আমি বললাম, হ্যাঁ রে কেন দিস না, সে বলল আমি দেব না, এর মধ্যে আমি এতটুকু থাকি না। বিস্তারিত দেখুন। হ্যালো টাল টাল মতো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দাদা। বলছি আমি তোমাকে বলে এলাম যে জায়গাটা রেজিস্ট্রি করে দেবে। তুমি কি ভেবেছো? Registry দলের করে কথা দেবে শুনবে? বলতে আমি তোমাকে বলি, আমি তোমরা বলছি একটা টাকা জায়গায় আমি আমার কথাগুলো শুনে নাও, তারপর উত্তর দেবে। হ্যাঁ। তুমি একটা জায়গায় বসেছিলে, বসে স্বীকৃতি করে করেছো যে রেজিস্ট্রি করে দেবো, সেই কাগজ আছে, আমি বলছি সেই ডেট ফেল হ্যাঁ, করেছো, সেই ডেট অনুসারে ফেল হয়েছে। তুমি করবে না করবে না বলো? আমি বলছিলাম টাকা না নিয়ে আমি রেজিস্ট্রি করবোটা কেন? টাকা দিতে হবে তো। কাকে টাকা দেবে? তুমি বরঞ্চ টাকা দেবে, তার জায়গা তোমাকে দখল করে দিয়েছি। তার জায়গা কি তুমি করে হলো? টাকা দেবে। তার জায়গা কি করে হলো? আপনি তো 10 বছর ধরে বললেন আমার জায়গা নয়, আমার জায়গা নয়। তোর জায়গা নয়, তোকে দয়া ভেবে দিয়েছি, দয়া ভেবে। তাহলে দয়া ভেবে কালকে যখন জায়গা দিয়েছেন, এই শোন। আমার জায়গা নাই, আপনি আমাকে দয়া ভেবে দিয়েছেন, আবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে রেজিস্ট্রি করে দিতে হবে, এটা আবার কি সিস্টেম কথা হচ্ছে? দয়া ভেবে তোকে দিয়েছি। তুই একটা কথা হচ্ছে, আমি তোকে বলছি, তুই রেজিস্ট্রি করবি কি না করবি, তুই ঘরকে, তোর কত ক্ষমতা আছে তুই ঘরটা ঢুকবি। আচ্ছা আমি আমি তোকে বলছি, বলে দিলাম, আপনি তো 10 বছর কত বললেন। ক্ষমতা আছে তুই ঘরটা ঢুকবি। আচ্ছা খুব আপনি তো চাপ দেবো না। আচ্ছা আমি আপনি বাবরকে বলেছি, হ্যাঁ বাবর খোকন আজকে বলেছি যাবি। হ্যাঁ তো তোমাদেরকে আপনি প্রথম থেকে আপনি আমার 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 কথা শোন। আপনি তুই 10 শিবুর বছর সঙ্গে হাত মিলিয়ে আপনি 10 প্রথম বছর থেকে তো বলেছি আপনি যে তো সই করবে না। আপনি তো বললেন 10 বছর বললেন যে আমার জায়গা নয়, জায়গা নয়। তাহলে তোর আমার এখনো যখন বলছি তো, জায়গা নয়, তোর জায়গা নয়, হ্যাঁ তোকে আমি সন্তুষ্ট করার জন্য করছি। হ্যাঁ তোর কি আছে না আছে আমার করে যদি দিবি। আমার যদি ওই জায়গা জায়গা ওকে দখল করে দেবো। দাঁড়া, আমার যদি ওকে দখল করে দেবো, তুই ওই ঘর ঢুকিস কি করে দেবো? আমার যদি জায়গাই না আমাকে বাবর কেন? দলের কারো ক্ষমতা নাই। তুই অনেক জায়গায় অনেক কিছু করেছিস। শিবুর আমার 14 বলতে শিবুর মরা বাবা এসব কিছু করতে পারে, তুই শিবুর সঙ্গে অনেক কিছু করছিস না। একটা কথা না আপনি যদি বললেন যে আমার ফালতু কথা। জায়গা নয়, তাহলে আমাকে রেজিস্ট্রি করতে হবে কেন? আপনি তো বললেন আমার জায়গা নয়, তাহলে আমাকে রেজিস্ট্রি করতে হবে কেন? বলছি তো এখনো তোর জায়গা নয়, তাহলে তোকে আমার দয়া করে জায়গা দেওয়া নয়, হয়েছে। আমার ঠিক জায়গা আছে, নয়, আমার জায়গা নয়, আমাকে রেজিস্ট্রি করে দিতে হবে, এইটা আবার কি কথা হচ্ছে? আমি বলছি তোকে, এইটা তোদের কথা হয়েছে, পার্টির করবি না করবি না বল। হ্যাঁ না বাবা। পার্টির তো অনেক কথাই হয়, আপনি কি কথা রাখেন বলুন? আমি কি তো, আমি হ্যাঁ। তো থাকিনি, তোদের তো লিখিত পরিত হয়েছে। আমি তোকে তো, তোকে আপনি জীবনে শোন, হ্যাঁ প্রথম থেকে একটা মারাত্মক ভুল আমি বাবরকে বলেছিল, আপনি ওকে প্রথমে মেম্বারটা দিস না, আপনি কি মেম্বারটা দিস না। আপনি কি দিয়ে বললেন? চাঁদাম হচ্ছে। আপনি কি বললেন যে তোর হচ্ছে জায়গা নাই, ওরও জায়গা নয়, আমরা আমি দুজন ওসব কি করতে বুঝিনি। বলছি? তাহলে তোকে আমার জায়গা যেটা বলছি রেজিস্ট্রি করার কথা, রেজিস্ট্রি করবি না করবি না। বলছে আমার হ্যাঁ না, তুই আমার তো, জায়গায় ওনাকে তো ঘর করে দিয়েছেন। আমি ওদের বলে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে। দেখুন, এরা বুঝে গেছে যে লোকসভা পর্যন্ত এদের আয়ু, তারপরে আর এরা কেউ থাকবে না। ওই জন্য শেষ লগ্নে এরা যেইটুকু করে নিতে পারে নিজের নামে লুটপাট, 2011 সাল থেকে লুটপাট করছে, আর অবশিষ্টাংশ যেই 1-2 মাস সময় আছে লুটপাটের জন্য চেষ্টা করছে। সেরকমভাবেই এই এখানকার পঞ্চায়েত সমিতির যে সভাপতি, সে লোক পাঠিয়ে তার নিজের জায়গা, নিজে বাড়ি করছে, দখল করার জন্য হুমকি দিচ্ছে। লজ্জা পাওয়া উচিত এই সমস্ত নেতাদের। মানুষ থুতুরা এই সমস্ত নেতাদের গায়েতে। ঠিক আছে, আমি পুলিশের কাছে আবেদন জানাবো, সংশ্লিষ্ট এখানে বিডিওর কাছে বলবো ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশন নিতে। আমরা লিখিত অভিযোগও করব, যার জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে তার সম্মতি। তিনি তারই দলের বুথের মেম্বার। এদের তো মেম্বার টেম্বার দেখে না, এদের পয়সার দরকার। কে মেম্বার নয়, কে সাধারণ মানুষ দেখিয়ে লাভ নাই। যেখানে পয়সা সেখানে তৃণমূল।
শুনুন, এই জায়গার বিষয়ে অঞ্চল সভাপতি, ওখানে নেতৃত্ব এবং যারা রয়েছে স্থানীয় যে পঞ্চায়েতের মেম্বার, তারা এই যেগুলো সিদ্ধান্ত করে একটা মিটিং করে তারা লিখিত ওর কাছ থেকে এ করে। আমি কোনো কিছুই জানি না, সেটা আপনি বাবরের সঙ্গে, বাবরের যে অঞ্চল সভাপতি তার সঙ্গে ঘটনা জানতে পারেন। এবারে সেটা লিখিত করে ও দিয়েছিল যে 1 মাস বাদে না 2 মাস বাদে আমি রেজিস্ট্রি করে দেবো। এবারে যাদের রেজিস্ট্রি করেনি তারা আমার কাছে এসেছিল, আমি বাবরকে বললাম তোমরা যে লিখিত পরিত করে ওর থেকে নিয়েছো, আমি তো এর মধ্যে কোনো কিছু জানি না, হ্যাঁ, এবং তুমি তাহলে সেটা ওদের রেজিস্ট্রি করে দেওয়ার ব্যাপার করো। আমি সেই যেহেতু আমাদের আমি বললাম হ্যাঁ কেন দিস না, আর সে বললো আমি দেবো না। তাহলে বাবা তোমরা এবার বুঝে দাও, এই হচ্ছে ওনার অভিযোগ আছে যে আপনি ফোনেও হুমকি দিয়েছেন, না, কোনো হুমকি কলও নয় যে তুমি পাঠিয়েছে। লিখিত হুমকি না, এটা হচ্ছে সে ওনাদের লিখিত অভিযোগ। পরিত করেছে, লিখিত পরিত করে লিখিত আছে বাবরের কাছে, সে খপরনির লিখিত করেছে, সেই লিখিত প্রকৃতি আমি তাহলে লিখলি কেন? সে মানুষের একটা তো বলতে এছাড়াও কোনো কিছু না। আমি যে করি তো জিনিসটাকে এ পড়েছে, সে লিখিত পরিত করে যে আমাকে লিখে দাও, আমি করে দেবো, আমাকে ঘর করতে দাও, তাকে ঘর করতে দিয়েছে। আমি সেই হিসেবে এর মধ্যে আমি এতটুকু থাকি না। আপনি খবর নিতে পারেন, বাবরের সঙ্গে কথা বলতে পারেন, বাবর, সাইফুল হাজি, এরা সব নেতৃত্ব, ওখানে নেতৃত্বটা থেকে কাজ করে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।